বাজারের কেনা রেডি মশলা দিয়েও যে এত মজার চিকেন বিরিয়ানি রান্না করা যায়, এই বিরিয়ানিটা রান্না না করলে বোঝাই যায় না। একদম ঝটপট ঝামেলাবিহীন চিকেন বিরিয়ানি রান্না করে নিয়েছি। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি রান্না করছি বাজারের কেনা রেডি মশলা দিয়ে চিকেন বিরিয়ানি। আর এই চিকেন বিরিয়ানিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো আমি যেভাবে এই বিরিয়ানিটা রান্না করি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি মাংসটাকে রান্না করে নিব। এই জন্য প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর এখানে দিয়ে দিলাম গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, আর দিয়ে দিয়েছি দারচিনি আর 2-3টা তেজপাতা। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পানি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন এবং জিরা পেস্ট। এগুলোকে একটু পানির সঙ্গে একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আর এখানে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচেরও কম। আর এখানে আমি যে রেডি মশলা দিব, এখানে মালাই চিকেন বিরিয়ানির যেই রেডি প্যাকেটটা পাওয়া যায় সেই মশলাটা আমি 2 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি আজকে এই মালাই চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য একটা মুরগি পুরোটাই এখানে ইউজ করব। তো এই তো আমি মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু তত ভালো আসবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগি। এখানে আমি একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি, আর মুরগি পিসগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। গলার অংশটা শুধু বাদ দিয়েছি। চাইলে ফার্মের মুরগি দিয়েও এই বিরিয়ানিটা করা যাবে, তবে দেশি মুরগি দিয়ে এই টেস্টটা ভালো আসে। আর এখানে আমি পোস্তদানা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, কিশমিশ নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম। আর আমার কাছে টক দই ছিল না, এই জন্য এখানে আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছি। আর এখানে আমি লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। এটা এখন আমি এই মাংসের মধ্যে ব্যবহার করব। তো এই তো আমার টক দইটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর বাদাম, কিশমিশ আর পোস্তদানাকে আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এই সবগুলোকে এখন আমি একসাথে এই মাংসের মধ্যে দিয়ে দিব। এখন এগুলোকে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। আর কিছুটা সময় আমি পানি ছাড়া এই মাংসটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এই পানিটা দিয়েই মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটাকে আমি নেড়ে দিচ্ছি, নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো মাংসের ঝোলটা শুকিয়ে গেছে। আর এখন আমার মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু এখানে টক দই দিয়েছি, তো ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাংসটাকে একদম শুকনা করে রান্না করে নিয়েছি। ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে চলে এসেছে, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। মাংসগুলোকে উঠিয়ে নিয়ে আমি এই কড়াইয়েই বিরিয়ানি রান্না করে নিব। মাংসটাকে উঠিয়ে নিয়ে ওই কড়াইটা পরিষ্কার করে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি বিরিয়ানির জন্য বেরেস্তা বানিয়ে নিলাম। বেরেস্তা হয়ে গিয়েছে, বেরেস্তাটাকে উঠিয়ে নিচ্ছি। বেরেস্তা উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা এলাচ আর তেজপাতা। যেহেতু মাংসের মধ্যেও মশলা ইউজ করেছি, এটা শুধু বিরিয়ানির জন্য দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এখানে হাফ কেজি পরিমাণ পোলার চাল, আধা ঘন্টা আগে ধুয়ে আমি স্ট্রেনারে পানি ঝরাতে দিয়েছিলাম। আর এখানে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। দিয়ে চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি 1 লিটার পরিমাণ। এখানে আমি যেহেতু হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি, আর পানিটা দিয়েছি 1 লিটার পরিমাণ। পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। যেহেতু শীতের সিজন, এখন মটরশুঁটি দিয়ে পোলাও কিন্তু অনেক ভালো লাগে খেতে। এই জন্য একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পরে পানিটা শুকিয়ে আসছে। এখন আমি পোলাওটাকে স্প্যাচুলার সাহায্যে একটু মাঝখানে গর্ত করে ছড়িয়ে দিচ্ছি। আর এর মাঝখানে এখন আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিয়েছি। এখন যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তা এর উপর দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম এখন 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন যে সাইডে যে পোলাওগুলো সাইড করে রেখেছিলাম সেই পোলাওগুলো উপর দিয়ে দিব। মাংসটাকে খুব ভালোভাবে ভাতগুলো দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট একদম লো আঁচে দমে দিয়ে রাখবো।
তো এই তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। আর আমার হচ্ছে বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর পানির পরিমাণটা যেহেতু ঠিক ছিল এইজন্য বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে। তো এই তো চুলাটা বন্ধ করে দিয়ে আমি বিরিয়ানিটাকে উঠিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে আর এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। তো আজকের মতো এখানেই রাখছি। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।